আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষ আল্লাহকে দোষারোপ ভাবে এবং আল্লাহর তরফ থেকে সব কিছু হয় এটা আমরা জানি। আল্লাহর ইশারায় সব কিছু হয়। কিছু মানুষ অভিযোগ করে থাকি, আল্লাহকে দায়ী করে থাকি যে আল্লাহ চাইলে আমাদেরকে হেদায়েত দিতে পারেন, আল্লাহ হেদায়েতের মালিক, কেন আমাদের হেদায়েত দেন না? আল্লাহ দিতে পারলেই তো দিলেই তো আমরা ভালো পথে চলতে পারবো, এরকম দোষারোপ যারা ভাবেন আমি সেই সমস্ত ভাইদেরকে নিয়েই আজকে কথা বলবো। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তি দিয়েছেন এবং ভালো মন্দ যাচাই করার মতো জ্ঞান বিবেক দিয়েছেন। সেদিকে আমরা যদি লক্ষ্য না করি তাহলে আমাদের সেটা ভুল হবে। আসুন আমরা দেখে আসি সূরাতুল রাদ 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু বিমা আনফুসাহুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা, ওই জাতির ভাগ্য পরিমাণ, ভাগ্য নির্ধারিত, নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাতি বা কওমিন মানে জাতি, হাত্তা অতক্ষণ পর্যন্ত, ইন্নাল্লাহা লা ইউগাইরু, মানে নিশ্চয়, ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, লা ইউগাইরু পরিবর্তন করেন না ভাগ্য, বি কওমিন হাত্তা, কওমিন মানে জাতি, হাত্তা মানে পর্যন্ত, ওই জাতির ওই কওমের ভাগ্য পরিবর্তন করেন না নিশ্চয় আল্লাহ তাআলা, ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যত সময় না ইউগাইরু মা বি আনফুসাহুম, অর্থাৎ যত সময় না ওই জাতি নিজে চেষ্টা করে। আমি আবার বলছি, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই চেষ্টা না করে। সূরা রাদের এই আয়াতটি 11 নম্বর আয়াত মাঝের অংশ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসাহুম। এই আয়াতটির অর্থ আমরা তাফসীর কিতাবে যা যদি আছে, যা যদি আমরা পড়েই বা জানি তাহলে বুঝতে পারবো আমাদের ভাগ্য পরিবর্তন কেন হয় না। মোহতারাম হাজিরিন, যে সমস্ত ভাইরা আমরা এই আল্লাহকে দোষারোপ করি বা দায়ী করি যে আল্লাহ আমাদের চাইলে তো ভালো কাজ করাতে পারেন, আসলে আল্লাহ সব কিছু পারেন, এটা সত্য, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু করেন না যতক্ষণ না ওই বান্দা নিজে চেষ্টা না করে। যদি কোনো ব্যক্তি নিজে চেষ্টা করে, আল্লাহর দিকে সামান্য পরিমাণ ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে সামান্যতম গেলে পরে আল্লাহ তাআলা তাকে বেশি পরিমাণ তাকে কাছে নেওয়ার জন্য হেদায়েত দান করেন। যদি সে চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন, যদি সে চেষ্টা না করে আল্লাহ তাআলা কখনো তাকে হেদায়েত দেবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বাকশক্তি দিয়েছেন, স্বাধীনতার ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন। সেই দিকে আমরা লক্ষ্য করব যে আসলে আমাদেরকে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন সেই জ্ঞান থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলা আমাদের অবশ্যই কর্তব্য। প্রিয় মোহতারাম হাজিরিন, তাহলে আমরা জানলাম যে আসলেও আল্লাহর ইশারায় সব কিছু হয়, কিন্তু আল্লাহ সব কিছু করেন না, সব কিছু আল্লাহ তাআলা করেন না এই জন্য যে আমার বান্দা এবং বান্দিরা তারা কি করে। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওই জাতির ভাগ্য পরিবর্তন তত সময় করে না যত সময় না তারা নিজেরা চেষ্টা করে। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলেও আল্লাহকে দায়ী করে, আল্লাহকে দোষারোপ করে আমাদের কোনো লাভ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে খবর জানেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লাতীফুল খাবির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি, পৃথিবীতে যা আছে সব কিছু আমি আল্লাহ তাআলা খবর রাখি। এই জন্য আল্লাহকে দোষারোপ না করে আমাদেরকে অবশ্যই আয়াতের দিকে লক্ষ্য করে আমাদের নিজেরাই পরিবর্তন করতে হবে। আলাইনা ইন্নাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য একদিন অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।